নমস্কার। গত 2025 11th নভেম্বর রাত্রি 10:11 অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে এবং তার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ধনু এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ধনু, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। ধনুরাশি ধনুলগ্নের জন্য লগ্ন রাশির এবং চতুর্থের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি তাদের অষ্টমে 8th হাউসে অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করছে এবং এর ফলে এই বৃহস্পতির বক্রগতির রেট্রোগ্রেড জুপিটারের দৃষ্টি থাকবে তাদের দ্বাদশে, তাদের দ্বিতীয় এবং তাদের চতুর্থে। মোস্ট সিগনিফিক্যান্ট একটি গ্রহ অবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে এই বৃহস্পতির বক্রগতিতে গোচরের জন্য। 8th হাউসে বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে এবং এখানে বৃহস্পতি বক্রগতিতে থাকছে 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত এবং 5th ডিসেম্বর বৃহস্পতি তাদের সপ্তমে গোচর করবে এবং এখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। অতীব গুরুত্বপূর্ণ এই গোচর ধনু রাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য। যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য সেটা হচ্ছে হেলথ, কারণ অষ্টমের বৃহস্পতি অতিচারী বক্রগতির বৃহস্পতি হেলথ এবং মূলত আপার অ্যাবডোমেন, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, ডাইজেস্টিভ সিস্টেম ইত্যাদি সমস্ত ক্ষেত্রে তাদের টেক কেয়ার করার প্রয়োজন এবং যাদের ওবেসিটি রয়েছে, মেদ বাহুল্য রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন এবং 5th ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি তাদের অষ্টমেই অবস্থান করে থাকবে। এর ফলে একটা আনপ্রেসিডেন্টেড গেইন আকস্মিকভাবে তাদের জীবনে কিন্তু প্রাপ্তি হতে পারে। আকস্মিক প্রাপ্তি, আনপ্রেসিডেন্টেড একটা গেইন অতি অবশ্যই হবার সম্ভাবনা কিন্তু থাকছে, যদিও এখানে ব্যক্তিগত বার্চার্ট বিশেষভাবে লক্ষণীয়। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, প্রচুর ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে এবং ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে থাকছে। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগের যোগও থাকছে। অনেক সময় মানুষ প্রলোভিত হয়ে কোনো প্রলোভনে পা দিয়ে যেখানে আরো অনেক বেশি অর্থ পাওয়া যাবে খুব দ্রুত, এই কারণে ভুল ক্ষেত্রে মানুষ বিনিয়োগ করে থাকেন, ইনভেস্ট করে থাকেন, নিবেশ করে থাকেন, সেই সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। নতুন গৃহ বাহন লাভের সম্ভাবনা থাকছে, তবে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং পারিবারিক পরিবেশে কিছুটা শান্তির একটা ঘাটতি কিন্তু তৈরি হতে পারে, গার্হস্থ্য শান্তির হানি হতে পারে। তবে নতুন গৃহ এবং বাহন লাভের সম্ভাবনা রয়েছে, নতুন গৃহে পজেশনের সম্ভাবনা রয়েছে, যথেষ্ট পরিমাণে এই সম্ভাবনা থাকছে। তবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে তাদের পাওয়ার অফ স্পিচ এবং তাদের আটারেন্স, উক্তি, বাক্য প্রয়োগ, এই সমস্ত কিছুর মাধ্যমে তারা একটা বিশিষ্ট এবং বিশেষ অবস্থানে পৌঁছতে পারেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, যারা বিভিন্ন জায়গায় স্পিচের মাধ্যমে তারা যে বক্তব্য উপস্থাপিত করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে তাদের বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বহু মানুষ রয়েছেন যাদের স্পিচ আমরা আগ্রহ নিয়ে শুনে থাকি। এই ধরনের জাতক জাতিকা যাদের ধনুরাশি ধনুলগ্ন, এই সময়কালে তারা বিশেষভাবে লাভবান হতে পারেন। অন্তর্জগতের ইমোশনাল মাইন্ডের একটা বিশেষ পরিবর্তন হবে। এমনিতেই ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থের শনি ঢাইয়ার ফেজ চলছে, 4th স্যাটার্ন এবং সেখানে অতিচারী বক্রগতির বৃহস্পতির নবম দৃষ্টি এইখানে পতিত হবে। এর ফলে কিন্তু বিশেষভাবে অন্তর্জগতের একটা পরিবর্তন, ইমোশনাল মাইন্ডের একটা পরিবর্তন, কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানি, কোথাও কোথাও মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। ধনু রাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য
অষ্টমের এই অতিচারী বক্রগতির বৃহস্পতি কিন্তু তাদের যথেষ্ট সতর্কভাবে ঘোরাফেরা ইত্যাদির মধ্যে থাকা উচিত, কারণ কিছু কিছু ক্ষেত্রে আকস্মিকভাবে ছোটখাটো কোনো পথ দুর্ঘটনার ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে আলটিমেটলি জুপিটার, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, আমাদের সৌরমণ্ডলের সুরক্ষা কবচ এবং আমাদের ব্যক্তি জীবনেও বৃহস্পতি শেষ পর্যন্ত আমাদের সুরক্ষিতই করে থাকে। যে যদি না বার্থ চার্টে বৃহস্পতি অত্যন্ত নেতিবাচক ভাবে থাকে, বৃহস্পতি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সুরক্ষা প্রদান করে থাকে। এবং বৃহস্পতি হচ্ছে এথিক্স, মরাল এবং জাজমেন্ট। সুতরাং যারা এই ধরনের প্রিন্সিপাল ইন লাইফ নিয়ে চলবেন তারা কিন্তু বিশেষ বিপুল বৃহৎ শুভ ফল এই সময়কালে আশা করতে পারেন। নমস্কার।